মালদ্বীপের মাফুসি দ্বীপ ভ্রমণ যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ সম্পর্কে আলোচনা করব। বিধ্বস্ত জলরাশির ঐক্যতানের সঙ্গে রোদের আলোয় সোনালি বালি মৃদু আলিঙ্গন এর সঙ্গে সাগরতলের জীববৈচিত্র্যের মাঝে নিজেকে পরখ করার নেশা কিছুতেই উপেক্ষা করার নয়। গভীর রাতে শীতল সৈকতে আকাশ ভরা তারার সমীপে নিজেকে সঁপে দেওয়ার মাঝেই যেন চিরপ্রশান্তি। এই প্রাকৃতিক উপাচারগুলো নিয়ে ভারত মহাসাগরের বুকে মালদ্বীপের প্রতিটি দ্বীপ সরবে জানান দেয় নিজেদের উপস্থিতির কথা, কিন্তু মাফুসি নামের দ্বীপটি যেন আদ্যপান্ত শব্দহীন এক নৈসর্গ। খুব কম সময়ের মধ্যে মালদ্বীপের জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হওয়া এই দ্বীপটি নিয়েই আজকের ভ্রমণ খসড়া। চলুন মালদ্বীপের মাফুসি দ্বীপ ভ্রমণ নিয়ে বিশদ জেনে নেওয়া যাক। মাফুসি দ্বীপের ভৌগোলিক অবস্থান। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালে থেকে 26.8 কিলোমিটার দক্ষিণে মাফুসি দ্বীপের অবস্থান। মাফুসি দ্বীপপুঞ্জের এই মধ্যমণির 1270 মিটার দীর্ঘ এবং 265 মিটার প্রশস্ত এটলে অবস্থিত দ্বীপপুঞ্জ তুলনায় এটি সব থেকে বড়। মাফুসি দ্বীপ 3টি এলাকায় বিভক্ত: স্থানীয় অধিবাসীদের এলাকা, পর্যটন এলাকা এবং দ্বীপের 1/3 নিয়ে কারাগার এলাকা। পর্যটন এলাকাটি আবার বিকিনি সৈকত, পাবলিক সৈকত এবং ওয়াটার স্পোর্টস সৈকতে বিভক্ত। মাফুসি দ্বীপের ইতিহাস ও নামকরণ। এই দ্বীপবাসীরা মাছ ধরা সম্প্রদায় হিসেবে সুপরিচিত ছিল। দু একজন পর্যটকের আনাগোনা হওয়া শুরু করতেই এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়। কম খরচে গেস্ট হাউস পাওয়ার জন্য মাফুসি দ্বীপের বেশ সুখ্যাতি রয়েছে। প্রথম দিকে এই কারণেই স্থানীয় দ্বীপগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি পরিচিতি পায়। বাংলাদেশ থেকে মালদ্বীপের মাফুসি দ্বীপ ভ্রমণের উপায়। মালদ্বীপের পর্যটন ভিসা। মাফুসি দ্বীপে ঘুরতে যেতে হলে প্রথমেই বাংলাদেশিদের ভিসা নিশ্চিত করতে হবে। মালদ্বীপ সরকার বাংলাদেশিদের জন্য মালদ্বীপ ভ্রমণের জন্য আগমনী ভিসা দেয়। এক্ষেত্রে বাংলাদেশিদের দেশ ছাড়ার পূর্বে পর্যটন ভিসার জন্য কোনো রকম আবেদনের প্রয়োজন হয় না। তবে মালদ্বীপের বিমানবন্দরে অভিবাসনপত্র ছাড়পত্র পেতে কিছু প্রাথমিক শর্ত রয়েছে, যেগুলো আগে থেকেই নিশ্চিত করতে হয়। শর্তগুলো হলো: কমপক্ষে 1 মাস মেয়াদি একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। এমনকি শিশু বা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। আপনার আসা যাওয়ার টিকিট, অগ্রিম হোটেল বুকিংয়ের কাগজ, আপনার পেশা কি, এই রিলেটেড কিছু কাগজপত্র চেক করতে পারে। ঢাকা থেকে মাফুসি দ্বীপ যাতায়াত কিভাবে করবেন? ঢাকা মালে রাউন্ড ট্রিপ বিমান ভাড়া নির্ভর করবে কিছু বিষয়ের উপর, যেমন এয়ারলাইন্স কোম্পানি, বুকিংয়ের সময়, বিভিন্ন অফার ইত্যাদি। মালে থেকে মাফুসি দ্বীপ পর্যন্ত যাওয়ার জন্য স্পিডবোট বা ফেরিতে যেতে হয়। স্পিডবোটের ভাড়া লাগবে $25 বা 2750 টাকা। এভাবে দ্বীপে পৌঁছাতে সময় লাগবে 45 মিনিট। মালে শহরের ব্যাংক অফ সিলনের সামনে থেকে 6 নম্বর জেটিঘাট থেকে সাধারণত স্পিডবোটগুলো পাওয়া যায়। আবার সরকারি ফেরিতে করেও যাওয়া যায়। সরকারি ফেরিতে ভাড়া লাগবে মাত্র $2। আর এই ফেরি হচ্ছে সকাল 10টায় একটা ছাড়ে আর বিকাল 3টায় হচ্ছে আরেকটা ছাড়ে। ফেরিতে গেলে, সরকারি ফেরিতে গেলে আপনার ভাড়া একদম কম লাগবে। সুতরাং যারা যান বা যাবেন তারা হচ্ছে সময়টা খেয়াল রাখবেন এবং কম ভাড়ায় যেতে পারবেন। পর্যটকদের জন্য মাফুসি দ্বীপের সেরা আকর্ষণগুলো হচ্ছে: মালদ্বীপের অন্যান্য দ্বীপগুলোর মতো এটিও স্নরকেলিং বা স্কুবা ড্রাইভিংয়ের জন্য জনপ্রিয়। দ্বীপের উত্তরে গেলে পাওয়া যাবে হুরা দ্বীপ এবং হিমাফুসি দ্বীপ, আর দক্ষিণে রয়েছে গুলহি দ্বীপ। মাফুসি দ্বীপে থাকা খাওয়ার ব্যবস্থা। স্বল্প খরচে খাবার ও আবাসনের ব্যবস্থাটি সুখ্যাতিটি এখনও ধরে রেখেছে এই দ্বীপ। বাজেট হোটেলগুলোর মধ্যে
দম্পতিদের 3 রাত 4 দিনের জন্য খরচ পড়তে পারে সর্বমোট 17,000 থেকে 24,000 টাকা। শহরের কেন্দ্র থেকে এই হোটেলগুলো 500 মিটারের মধ্যেই পাওয়া যায়। এগুলোতে সকালের নাস্তা বাদে দুপুর ও রাতের খাবার আলাদা করে খরচ করতে হবে। সৈকতে ঘুরে বেড়ানোর সময় মাত্র $3 বা 330 টাকায় তাজা নারকেল খেতে পারবেন।